দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। প্রিয় মাতৃভূমির এক চুল মাটিও কাউকে ছুতে দেওয়া হবে না। এই বাংলা আমার অহংকার। নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে আগে পিছে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক। হাতে একটা কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন। তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর দিকে, যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রীতিমতো হিরো বনে গেছেন তিনি। কেউ ক্যাপশনে লিখেছেন মাতৃভূমি না হয় মৃত্যু। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মোদিনী। 2024 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দী করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই সীমান্তে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা। নিজেদের মাতৃভূমি রক্ষায় বিজিবির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থায়ী বাংলাদেশি বসবাসকারীরা। বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয়। 7 জানুয়ারি সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। এরপর সোমবার ও মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দুই দেশের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।